হিজাব ছাড়া দেশাত্মবোধক গান পরিবেশন করায় কঠোর শাস্তির মুখে পড়েছেন ইরানের তরুণ সঙ্গীত শিল্পী পারস্ত আহমাদি। দেশটির আদালত থেকে ৭৪টি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হওয়ার পাশাপাশি ২ বছরের জন্য সঙ্গীত চর্চা থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে। একই সঙ্গে তার বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘটনার শুরু ২০২৪ সালের ডিসেম্বরে হয়েছে। সে সময় ইউটিউব লাইভে আজ খুনে জাভানানে ওয়াতান শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেছিলেন ২৯ বছর বয়সী পারস্ত আহমাদি। পারফরমেন্সের সময় তিনি হিজাব পরেছিলেন না। ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে ইরানি কর্তৃপক্ষ ওই পরিবেশনাকে অশ্লীল এবং অনৈতিক কন্টেন্ট হিসেবে আখ্যা দেয়। গানটি প্রকাশের কয়েকদিনের মধ্যেই পারস্ত আহমেদি এবং তার কয়েকজন সহশিল্পীকে আটক করা হয়। পরে তারা মুক্তি পেলেও তাদের বিরুদ্ধে মামলা চলতে থাকে। সম্প্রতি কোম প্রদেশের আদালত সেই মামলার রায় দিয়েছে। রায়ে পারস্ত আহমেদি এবং তার দলের আরো ৮ জন সদস্যকে ৭৪টি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২ বছরের জন্য তার সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা এবং দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী এই রায় প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তাদের দাবি, সরকারের সমালোচনামূলক অবস্থানে থাকা শিল্পীদের বিরুদ্ধে ইরানে দীর্ঘদিন ধরে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইরানি ব্রিটিশ অভিনেত্রী নাজনীন বুনিয়াদি, নির্বাসিত ইরানি অভিনেত্রী সেতারা মালিকি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইরানি মানবাধিকার সংস্থা দাদবান এর আইনজীবী মাইন খাজায়েলি বলেছেন, এ রায়ের কোনো সুস্পষ্ট আইনি ভিত্তি নেই। তার মতে, ইরানের প্রচলিত আইনে নারীদের গান গাওয়া বা সঙ্গীত পরিবেশনকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়নি। তাই এসব কর্মকাণ্ডকে অশ্লীল কন্টেন্ট হিসেবে আখ্যা দিয়ে শাস্তি দেওয়া আইনের অপব্যবহারের মধ্যেই পড়ছে। এ নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।